সোনালীর পরিবার, সোনালীর পরিবার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আজকে আমরা চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে, আর ভয়েস ওভারটা আমি করছি, আমি সৌম্যদীপ। আর দিনের শুরুটা করলাম ঠাকুরকে দেখিয়ে। এই হচ্ছে আমাদের বাড়ির গৃহদেবতা, রাধা মাধব, মা কালী, জগন্নাথ দেব। তো প্রথমে তো ঘুম থেকে উঠে মা চা খেলো একটুখানি, আমরা সবাই খেলাম আর কি। বাবা ভোরে ভোরে বেরিয়ে গেছে। তো এই দেখো, ছোট্ট ছোট্ট কটা মাছ কিনে এনেছি। এখানটা অ্যাকোরিয়াম সেট করা হবে, এখনো করা হয়নি, তাই এরম জারে রেখেছি। আর ওদিকে মা রান্না বান্নার প্রস্তুতি শুরু করছে। এই হচ্ছে আমাদের বাড়ির টমি। আর টমি ঠিক মা যেখানে যায় ও সেখানে থাকে। তো যাই হোক, মায়ের পাশে বসে রয়েছে, ওর মতো রয়েছে। আর এই দেখো, এবার ধীরে ধীরে সব বের করছে, আজকে যা বানাবে তার জন্য কি কি লাগবে, কি কি আছে, এই সব আর কি। তো তারপর আজকে ব্রেকফাস্টে যেটা বানানো হবে সেটার জন্য কারি পাতা লাগবে। তো সেই কারি পাতাটা নেওয়ার জন্য চলে আসা হলো ছাদে। আমাদের বাড়িতে অনেক গাছপালা রয়েছে, প্রায় অনেক কটাই আছে, তার মধ্যে কারি পাতাও রয়েছে। তো কিছু কারি পাতা নেওয়া হলো। তো এই দেখো, তো এবার এই হচ্ছে আমাদের ছাদ, বেশ কিছু গাছপালা রয়েছে। এবার বসন্ত যাচ্ছে, তো অনেক গাছে পাতাই ঝরে যাচ্ছে, নতুন পাতা আসছে। তো যাই হোক, ব্রেকফাস্ট হচ্ছে। তো এখানে মা সুজি ওখানে নাড়ছিল, এখানে আলু ভাজা বানাচ্ছিল। তো কি বানাচ্ছিল, তো যাই হোক, এখানে আমার কিছু কাজ ছিল, আমি সেই কাজগুলো করছিলাম। আর ঘরে যেহেতু রোজিতের জন্য এরকম উস্কো খুস্কো লাগছে। তো কাজ করতে করতে দেখো, আমাদের টমি আমার কাছে আদর খেতে চলে এসেছে। আমাদের টমি এমন যে ও শুধুই আদর পেলেই একদম খুশি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই যেটা বানাচ্ছিল ওটা হচ্ছে সুজির উপমা। তো এটা পুরো কমপ্লিট হয়নি, এই জিনিসটা দেখো নাড়তে নাড়তে এরকম হয়েছে। তো আমাদের বাড়িতে যখনই নিরামিষ হয় কম বেশি আমরা সুজির উপমাই খাই। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। মা ওদিকে মায়ের ফেসবুকের পেজটার জন্য ভিডিও টুকটাক তুলছিল। তো আজকে আমি মাকে বেড়ে দিলাম, কারণ মায়েরা তো সব সময় তাদের ছেলে মেয়েদেরকে বেড়ে খাওয়ায়। তো আজকে মনে হলো যে আমি একটু বেড়ে দিই, তো মায়ের জন্য বেড়ে দিচ্ছিলাম। তারপর মা ওই বাটিটা নিল, আমি এই বাটিটা নিলাম। তো যাই হোক, আমরা তারপর দুজনে মিলে রোজকার মতন গল্প করতে করতে কাজের ফাঁকে আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর টমিকে দেখতে পাচ্ছ না, তাই না? যেহেতু এটা ডাইনিং টেবিল, সেই জন্য টমি তো উঠতে পারে না। আর ওর চেয়ার রাখা থাকে, বাট ও ওঠে না, বয়স হচ্ছে ওরও। তো মেঝেতে বসেছিল, আর বেশ গরম গরম ছিল, ভাল লাগছিল। তারপর দুপুরের খাবার দাবারের জোগাড়, আর কাজের ফাঁকে শেষে আমি একটু একটু করে ভিডিও তুলছিলাম। তো এখানে দেখো ফুলকপি সিদ্ধ হচ্ছে, আর ওদিকেই হচ্ছিল আলু সিদ্ধ প্রেসার কুকারে। তো কি হবে, আজ মঙ্গলবার, আজ পুরোপুরি নিরামিষই। আর মঙ্গলবারে আমাদের বাড়িতে দুপুরে পরোটা বা লুচি, মানে ময়দার আইটেম খাওয়া হয়। তো এখানে আমার ময়দাটা মাখছিল, এই দেখো। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর। তারপর তো দুপুর হয়ে গেল, আর আমাদের টমিকে খাওয়াতে হবে। তো আমি খাওয়াই মাঝে মধ্যে, মা কখনো মাঝে মধ্যে খাওয়ায়। তো দুজনে মিলেই খাওয়াই আমরা টমিকে। তো আজকে মা খাওয়াচ্ছিল। তো টমি দেখো ভীষণ বদমাইশ, আসলে ছোট্ট থেকে ওকে খাইয়ে দেওয়ার বলো আর নিচে খায় না। তো যাই হোক, খাইয়ে দাইয়ে মা এখানে আমাদের দুপুরে পরোটা খাওয়া হবে, তো পরোটাগুলো বানিয়ে নিচ্ছিল। তবে হ্যাঁ, আজকে ভিডিওটা শুরু হয়েছে মায়ের স্নান করার পর, পুজো করা হয়েছে তারপর থেকে। তো যাই হোক, এখানে মা পরোটা বানাচ্ছিল আর বৌমাসির সাথে গল্প করছিল। তো এই হচ্ছে আমাদের বাড়ির গৃহদেবতা, রাধা মাধব, জগন্নাথ দেব, গোপাল সোনারা রয়েছে, ওদিকে মা কালী রয়েছে। ওনাদেরকে আজকে পুজো দিয়ে দেওয়া হলো, ভোগ নিবেদন করা হয়ে গেল। তো এবার আমাদের প্রসাদ পাওয়ার সময়। তো আমরা খেতে বসে গেলাম। ওইখানে পরোটা, আর যেমন বলেছিলাম ফুলকপি আলুর দম, তো ওটাই ছিল। আর সাথে লাড্ডু ছিল, আর যেহেতু হনুমানজির দিন, তো সেই জন্য লাড্ডু ছিল। এটা বজরংবলীর প্রসাদ। তো যাই হোক, আমরা গল্প করতে করতে খেয়ে নিই। আর আমরা খাওয়া দাওয়া করে আমার আর মায়ের মধ্যে বেশ
খুনসুটি হয় ওর। তো যাই হোক, মা ফোন দেখছিল, আমি মায়ের ফোনে ফোন দেখতে দেখতে আমরা দুজন মিলে খাচ্ছিলাম, একটা সিনেমা দেখছিলাম আর কি, খেতে খেতে, যে শর্ট মুভিগুলো যেগুলো হয় সেগুলো। তো খাওয়া দাওয়া শেষ করে টমি টমি তো সবসময় ঘুমোয়। টমি এখানে আমার কিবোর্ডের পাশে শুয়ে পড়েছে, এই যে টমি ডাকতে উঠলো। যাই হোক, মাও রেস্ট নিচ্ছে, আমিও একটু রেস্ট নিয়ে নিই। তারপর সন্ধে হয়ে গেছিলো, মা এখানে ধূপ দেখিয়ে পুজো টুজো করে নিচ্ছিল। আর তারপরে দেখতে দেখতে রাত 9টা নাগাদ বাবা চলে আসলো বাড়িতে। আর এখানে দেখো বাড়িতে কাজ হবে, তো সেই জন্য কিছু টাইলস এখানে রাখা রয়েছে। আর টমি ওখানে বা আমার মাঝখানে ঢুকে বসে আছে। তো দেখো প্রায় রাত 9টা বেজে গেছে, কালকে বাড়িতে কাজ আছে। তো এই দেখো এখানে টমিকে একটু আদর করতে হচ্ছে, কারণ আমাদের টমি পুরো বাচ্চার মতন, ওকে খাওয়ানোর আগে একটু আদর করতে হয়, না হলে ও খেতে চায় না, বদমাইশি করে। আর এত লক্ষ্মী মেয়ে শুয়ে থাকে, ও কিন্তু কামড়ায় না। তো তারপর ওকে খাইয়ে দেওয়া হচ্ছিল, আর ও খাচ্ছে হচ্ছে দুধ রুটি। ওকে খাইয়ে দিতে হয়, কারণ একটা আছে, সেই কারণটা একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর ওকে তো ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানো হয়, কখনো দুধ রুটি, কখনো মাংস স্যুপ রুটি, কখনো ডাল রুটি, কখনো পেডিগ্রি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ানো হয়। ওর হাত দুটো দেখো খালি, পুরো বাচ্চাদের মতন। আর যখন ওকে কোলে তোলা হয় না, পুরো বাচ্চাদের মতন করে উঠে থাকে। ওর সাথে ভীষণ কথা বলে বলে খাওয়াতে হয়, নাহলে খেতে চায় না। তো তারপর টমিকে খাওয়ানোর পর একটু পড়ার ছিল, তো সেই জন্য পড়ে টড়ে নিচ্ছিলাম। আর তোমরা এতক্ষণ ভিডিওটা দেখেছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর যারা আজকে নতুন দেখছো তারা অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করে। টাটা। সোনালি